আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার কিছু হতে দেবো না আদি, কিচ্ছু হবে না তোমার। চিকিৎসা এখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তুমি বাড়িতে থাকবে, আমাদের সবার সেবায় যত্নে থাকবে, আর তোমার অ্যাডভান্স ওয়েতেই চিকিৎসা হবে। সেটা কোনো উত্তর নেই তো, কিন্তু আমার আদির কাছে তো সব প্রশ্নের উত্তর থাকে। আমার তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না আদি। কেবিনে তোমার পাশে আমি বসেছিলাম আদি, তুমি তো খুব ভালো করে জানো তোমার কিছু হলে আমার মধ্যে কি চলে। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি আদি, আমাকে জোর করে বাড়ি পাঠানো হয়েছিল। যেভাবে আমি বসেছিলাম ঠিক সেইভাবে তোমার পাশটাতে গিয়ে বসলেন ডক্টর সুপর্ণা। একদম একদম উচিত হয়নি। এই ভুলটা আমি কি করে করলাম? একটা সম্পর্ক টিকিয়ে রাখার পাশাপাশি এটাও তো পাশের মানুষটাকে বোঝানোর দরকার যে আমি তোমার পাশে আছি, পাশে থাকাটা উচিত, পাশে থাকবো। এটা আনন্দী তুমি পেরেছো, এটা আমি তো পারিনি। উল্টে আমি এমন একটা কাজ করে বসলাম যাতে করে তুমি ভেবে বসলে যে আমার জীবনে তোমার থেকে গুরুত্বপূর্ণ একজনের এন্ট্রি হয়েছে। এটা কি করে পারলাম? এটা আমি বুঝতেই পারছি না আনন্দী। আমি কি করলে, আমি এমন কি কাজ করলে তোমার মনের মধ্যে থেকে এই ভুল ধারণাটা চলে যাবে? কি করতে হবে আমাকে তার জন্য বলো। আমি যদি সত্যি তোমার লাইফ হয়ে থাকি, আমি যদি সত্যি তোমার প্রায়োরিটি হয়ে থাকি, তাহলে প্লিজ আদি ডু সামথিং। তোমার সিদ্ধান্তগুলো দেখে আমি বুঝে যাবো যে তুমি কি চাইছো। মুখে কিছু বলতে হবে না, তোমার কাজেই আমি বুঝে যাব। আমি সেটাই করব। আমি সেটাই করব। এবার মুখে আর কোনো কথা বলবো না। এবার কাজে করে সুপর্ণাকে বুঝিয়ে দিতে হবে যে ওর জায়গাটা কি। ও ভুলে যেন না যায় ও মেডিনেস্টার একজন এফিশিয়েন্ট ডাক্তার, আমি ওর কলিগ। এর বাইরে ও যদি কিছু ভেবে থাকে সেটা ভুল ভাবছে। আমি ওর এই ভুল ভাবনাটা কোনোদিনই মেনে নিতে পারবো না। ওকে বুঝিয়ে দিতে হবে আমাকে। আর এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আমি আর রাখতে চাই না। হ্যালো। হ্যাঁ ডক্টর সুপর্ণা, আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। অ্যাকচুয়ালি এই কথাটা আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু বলে উঠতে পারিনি। কিন্তু আজ যখন আমি আর কোনো অপশন পেলাম না, তাই আপনাকে এত রাতে ফোন করতে বাধ্য হলাম। আমাদের এত কথার পরেও তোমার শরীরের এই অবস্থা নিয়েও তুমি না ঘুমিয়ে মাঝরাতে ডক্টর সুপর্ণার সাথে কথা বলছো। দেখুন ডক্টর সুপর্ণা, আমরা বরাবরই একটা প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করে এসেছি। আপনারা হলেন আমাদের মেডিনেস্টার সুপার 6 আর আমি আপনাদের চিফ। আমাদের মধ্যে একটা প্রফেশনাল রিলেশনশিপ অবশ্যই রয়েছে, কিন্তু সেটা জাস্ট প্রফেশনাল রিলেশনশিপ। যেরকম প্রফেশনাল রিলেশনশিপ হওয়া উচিত আমাদের মধ্যে রিলেশনশিপটা কিন্তু সেরকমই, তার বাইরে আর কিচ্ছু না। হঠাৎ এই কথাগুলো বলছো? কথাটা বলার প্রয়োজন মনে হলো, তাই এই কথাটা বললাম। আর আরেকটা কথা, আমার পাশে এভাবে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা প্রত্যেকেই কাজের জায়গায় একটা ডেকোরাম মেনটেন করে চলি, আর সেই ডেকোরামটা আমরা প্রত্যেকে মেনটেন করি, আর সেটাও করি আমাদের কাজের স্বার্থে। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে বন্ধুর মতো মিশেছি, কারণ তাতে কাজ করতে আমাদের প্রত্যেকেরই সুবিধা হয়, সেই কারণের জন্য। এটা শুধুই কাজের জন্য। আর তাই কাজের বাইরে আমরা এই বন্ধুত্বটা বা আমাদের এই সম্পর্কটা উদযাপন করব না। আমি বুঝতে পারছি আনন্দী বিষয়টাকে ভুল বুঝে। আনন্দী আমার জীবনে ফার্স্ট এবং লাস্ট প্রায়োরিটি। ও কোনোভাবে কষ্ট পাক সেটা আমি চাই না, নিতে পারবো না সেটা। আনন্দী যদি এরপরে কখনো মেডিনেস্ট জয়েন করে, আমরা আগের মতোই আবার একসঙ্গে হাতে হাত দিয়ে কাজ করব। রাখছি। আদি, কেন বারবার ফোন করে ডিস্টার্ব করছেন বলুন তো কাব্য? আমি রাখছি। প্লিজ 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 অয়ন্তিকা, আমার কথাটা একবার শুনুন। আপনি ফোন রেখে দেবেন না। আমি জাস্ট একটা কথা বলার জন্য আপনাকে ফোন করেছি। আমি জানি আমি সত্যিই লিমিট ক্রস করেছিলাম, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। বিশ্বাস করুন আমি আপনাকে আর কখনো বিরক্ত করব না, কোনো রকমভাবেই না। আজও তো যেটা হলো সেটা হওয়ার দরকার ছিল না। আচ্ছা, আপনারা কেন এরকম করেন বলুন তো? আমি লাইরি বাড়ির মেয়ে বলে? না না, আপনি ভুল করছেন অয়ন্তিকা। আসলে যেদিন আদি স্যারের গুলি লাগলো, সেদিন আপনাকে বিয়ের সাজে প্রথম দেখেছিলাম। আপনার মুখটা খুব করুণ ছিল জানেন, আর আপনার ওই দুই চোখ আমি আজও ভুলতে পারি না অয়ন্তিকা। হাজার কাজের মধ্যেও
আমার বারবার মনে পড়ে। আসলে এই মুহূর্তটা আমার মনে গেঁথে রয়েছে অয়ন্তিকা। আপনি আমাকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম তো, কিন্তু সেদিন জানতাম না আর কখনো আপনাকে দেখতে পাবো কিনা। কিন্তু আজকেও আপনার চোখে ওই একই দুঃখ দেখতে পেলাম। বিশ্বাস করুন, তাই নিজেকে আটকে রাখতে পারলাম না অয়ন্তিকা। এই খারাপ লাগা থেকে আমার মুক্তি নেই। আমি ভেবেছিলাম আমি মন খারাপটা সামলে দেবো, আপনার মনের কষ্ট আমি দূর করে দেবো। তাই আমি আমার নিজের লিমিট ক্রস করে আপনার বিষাদটা দূর করতে গিয়েছিলাম অয়ন্তিকা। আমাকে প্লিজ ক্ষমা করে দিন, প্লিজ। মা নেই, আমায় ডাকলো যে? হ্যাঁ, ম্যাডাম বলেছিল তুমি আসবে। ম্যাডাম একটু দরকারি কাজে বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কোথায় গেছে। আনন্দী, রিপোর্টগুলো এসে গেছে। কার? আদির? লিভারে গুলির ফলে লিভার অনেকটা ড্যামেজ হয়ে গেছে, প্রপারলি ফাংশন করছে না। সেটা আমরা অপারেশনের সময় দেখলাম, গুলিটা লিভারের বেশ অনেকটা গভীর পর্যন্তই গেছে। মানে গেছিল। ও মাই গড, আর ডক্টর কাব্য তো একই ভয় পাচ্ছিল। তার মানে উনি যেটা বলছিলেন সেটাই ঠিক। আনন্দী, কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। ডক্টর সুবর্ণ, এই কথা নিশ্চয়ই আদিও জানে। মানে আপনি নিশ্চয়ই ওকে জানিয়ে দিয়েছেন। তার মানে আদিও নিশ্চয়ই এখন আমাদের মতো টেনশন করছে। ও মানে গিয়ে দাঁড়ালো যে এই শরীরে আদি এখন টেনশনও করবে। ডক্টর আনন্দী, ডাক্তারের নিয়মগুলো কিন্তু আমি ভুলে যাইনি। চিফ এখন শুধুমাত্র আমার কাছে একজন পেশেন্ট, আর পেশেন্টের শারীরিক কন্ডিশন জানার অধিকার একমাত্র তার পরিবারের আছে, যেমন চিফের মা কিংবা চিফের স্ত্রী। আর আমি সেটাই তাদের জানালাম। এবার চিফ জানবে কি জানবে না, তার চিকিৎসার পরবর্তী স্টেপস কি হবে সেটা তারাই ডিসিশন নেবে। চিফ, আমি তোমার কিছু হতে দেবো না আদি। কিচ্ছু হবে না তোমার। চিকিৎসা এখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তুমি বাড়িতে থাকবে, আমাদের সবার সেবায় যত্নে থাকবে, আর তোমার অ্যাডভান্স ওয়েতেই চিকিৎসা হবে। যে যাই বলুক না কেন, আমি জানি মা দুর্গা আছেন, আর উনি তোমার কিচ্ছু হতে দেবেন না। কিচ্ছু হবে না তোমার। এই বক্সিং গ্লাভস পরে আচ্ছা করে আমার মুখে ঘুষি মারুন, দেখবেন সব রাগ জল হয়ে যাবে। তারপর আরাম করে বসে চকলেট খান। ব্যাস, অন্যের উপর রাগ পুষে রেখে নিজেকে কষ্ট দেবেন না। কত রকমের পাগল হয়, তাই না? তবে এটা কিন্তু একটু অন্যরকম। কখনো কেউ আমি এরম ভাবে সরি বলেনি।